এই ভিডিওটি একটু দেখুন আর একটু অনুভব করুন। এই ব্যক্তি মৃত্যুশয্যায় শায়িত এবং তেনার একজন ভাই এসে তেনাকে বলছেন যে, ভাই, জীবনে অনেক কষ্ট দিয়েছি, তোমার সম্পদকে আত্মসাৎ করেছি, তোমাকে ঠকিয়েছি, তোমাকে ধোঁকা দিয়েছি, তোমাকে কষ্ট দিয়েছি, তুমি তো মরণাপন্ন অবস্থায়, এখন দুনিয়া থেকে চলে যাওয়ার মুখে, আর সুযোগ পাবো কি পাবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন এই ভাই মৃত্যুশয্যাশায়িত এই ভাই তিনি হাত নেড়ে নেড়ে বলছে, ভাই আর সময় নাই, যে সময় ক্ষমা চাওয়ার ছিল সে সময় তুমি চাওনি, যে সময় অন্যায় স্বীকার করার কথা ছিল সে সময় তুমি চাওনি, আমাকে খুব আঘাত দিয়েছো, কষ্ট দিয়েছো, ব্যথা দিয়েছো, দুঃখ দিয়েছো, এখন আমি আর তোমাকে ক্ষমা করব না। আমার ক্ষমা আমি এর বিচার আল্লাহর কাছে দিয়েছি, আল্লাহ তোমার বিচার করবে, যাও এখান থেকে চলে যাও, এখান থেকে সরে যাও। তারপরে সে ভাই দুনিয়া থেকে চলে যায়। বলুন, আপনার জীবনে যদি এমন কোনো কাজ করে থাকেন আর সে সময় যদি আসে যে আপনি ক্ষমা চাওয়ার সুযোগ পেলেন না, তখন কি পরিস্থিতি হবে? কার কাছে ক্ষমা চাইবেন? কার হাত দুটো গিয়ে ধরবেন? ওই জন্যে সময় থাকতে এমন কোনো কাজ করবেন না যেন অন্যায় করার পরে পস্তানি হয় যে তার কাছে গিয়ে একটু ক্ষমা চাইতাম। যে অন্যায়ের জন্য নিজেকে পস্তাতে হয়, যে অন্যায়ের জন্য নিজেকে আফসোস করতে হয়, এমন অন্যায় করবেন না।